সবথেকে প্রথম যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সেইখানে সার্চ করবেন crs.wb.gov.in। এটা সার্চ করে নেবেন। সার্চ করার পর আপনাদের জন্ম তথ্য মৃত্যু পোর্টাল ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন জন্ম মৃত্যু তথ্য পোর্টাল ওপেন হয়ে গেছে। তারপর এখানে অপশান পাবেন সিটিজেন সার্ভিস। এখানে ক্লিক করতে গেলে তিনটি অপশান আসবে, বার্থ, ডেট ফ্রম। এখানে বার্থের উপরে ক্লিক করতে গেলে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা একটি এখানে ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বার বসানোর পর গেট ওটিপি করবেন। গেট ওটিপি করার পর আপনাদের মোবাইলে একটি 6 অঙ্কের ওটিপি যাবে, এখানে ওটিপি বসিয়ে সাবমিট করে দিবেন। আমার মোবাইলে ওটিপি চলে এসেছে, আমি এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি, তারপর সাবমিট করে দিব। এখনও যারা টাইট সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে গেছে। তারপর এখানে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। যার বার্থ সার্টিফিকেট করবেন এখানে তার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। আমি এখানে একটি ডেট অফ বার্থ বসিয়ে দিচ্ছি। বসানোর পর তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করবেন, মেল না ফিমেল, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তারপরে এখানে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম বসিয়ে দিবেন। আমি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে লেখা আছে মাল্টিপল প্রেগন্যান্সি, এখানে সিঙ্গেল আছে না ডবল আছে, এখানে থেকে সিলেক্ট করে নেবেন। এখানে যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশান আসবে, সিঙ্গেল টুইস, এখান থেকে সিঙ্গেল সিলেক্ট করে নেবেন। তারপরে জন্মস্থান, এখানে দেখতে পাচ্ছেন জন্মস্থান, আপনারা এখান থেকে জন্মস্থান সিলেক্ট করবেন। এখানে ক্লিক করতে গেলে দেখতে পাচ্ছেন জন্মস্থান, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তিনটি অপশান আসবে, এখানে একটি হসপিটাল, হোম, আদার্স, এখান থেকে আপনারা যে কোনো একটি সিলেক্ট করবেন। আমি এখানে হসপিটাল আগে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টেট, এখান থেকে সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর তারপরে ডিস্ট্রিক্ট আছে, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। যখনই ক্লিক করবেন আপনাদের এখানে কি ডিস্ট্রিক্ট আছে এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে রুরাল না আরবান, এখানে ক্লিক করতে গেলে এখানে অপশান আসবে ব্লক, মিউনিসিপ্যালিটি এবং ডেভেলপমেন্ট অথরিটি, এখান থেকে ব্লকে আমি সিলেক্ট করে দিলাম। আপনাদের যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে ব্লকে উপরে ক্লিক করতে গেলে আপনাদের কি এখান থেকে কি রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ব্লক সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে পঞ্চায়েতে ক্লিক করবেন, আপনারা এখান থেকে নিজের পঞ্চায়েতটি বেছে নেবেন। তারপরে হসপিটাল টাইপ, এখানে ক্লিক করবেন। গভর্নমেন্ট হসপিটাল আছে না প্রাইভেট হসপিটাল, এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপরে হসপিটাল নেমের জায়গায় ক্লিক করবেন। এখান থেকে অটোমেটিক ফাইন্ড হয়ে যাবে, আপনাদের যে এরিয়ায় যেটা হসপিটাল আছে এখান থেকে ফাইন্ড হয়ে যাবে। তারপরে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তারপরে এখানে দেখতে পাবেন ফাদার্স ইনফরমেশান, এখানে ফাদার্স নেম বসিয়ে দেবেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে আমি বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসানোর পর টাইপ অফ আইডি প্রুফ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে অপশান আসবে আধার কার্ড, আধার, ইপিক, খাদ্যসাথী, পাসপোর্ট, এখান থেকে যে কোনো একটি আপনারা ডকুমেন্টস বেছে নেবেন। আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করলাম, আধার নাম্বার বসিয়ে দিলাম। তারপরে এখানে আপলোড করে দিবেন। কালার কপি এখানে আপলোড করবেন। আমি চুইস ফাইল করে এখানে আপলোড করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপলোড হয়ে গেল। দেখতে পাচ্ছেন ফাইল জায়গায় ক্লিক করবেন, এখানে রাইট চিহ্ন হয়ে যাবে টিক। তারপরে এখানে মাদার্স ইনফরমেশান, এখানে মায়ের নামটি বসিয়ে দেবেন, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এখানে নাম বসিয়ে তারপরে এখানে আবার মোবাইল নাম্বার বসাবেন। এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পর তারপরে আবার এখানে লেখা আছে টাইপ অফ আইডি প্রুফ, এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আধার, ইপিক, খাদ্যসাথী এখান থেকে সিলেক্ট করে নেবেন যে কোনো একটি। আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করলাম। তারপরে এখানে আধার নাম্বার বসিয়ে দিব। এখানে আধার নাম্বার বসানোর পর আবার তারপরে এখানে মায়ের আধার কার্ড এখানে আপলোড করে দেবেন। আমি এখানে আপলোড করে দিলাম। আপলোড করার পর ফাঁকা জায়গায় ক্লিক করতে গেলে আপনাদের এটা টিক হয়ে যাবে। তারপরে এখানে বলেছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ
মাদার এট দ্য টাইম অফ দ্য চাইল্ড বার্থ, মানে যখন জন্ম হয়েছিল তার এখানকার অ্যাড্রেস বসিয়ে দেবেন। মায়ের আধার কার্ড দেখে এখানে সম্পূর্ণ অ্যাড্রেস বসিয়ে দেবেন। যেটা স্ট্রিট আছে ওখানে ভিলেজ দিয়ে তারপর ভিলেজের নাম বসাবেন। তারপরে এখানে পোস্ট অফিস আছে, পোস্ট অফিস নাম বসিয়ে দেবেন। বসানোর পর পিনকোড বসাবেন। তারপরে এখানে পাশে আছে স্টেট, স্টেট অটোমেটিক চলে আসবে এখান থেকে। স্টেট এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন, আপনাদের কি ডিস্ট্রিক্ট রয়েছে। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর রুরাল না আরবান এখান থেকে চয়েস করবেন। এখানে আমি ব্লক সিলেক্ট করে দিলাম, আপনাদের কি আছে এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে সিলেক্ট করার পর আবার পাশে ব্লক এবং মিউনিসিপ্যাল আছে, ওখানে ক্লিক করতে গেলে আপনাদের ব্লক না মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করবেন। আমার ব্লক আছে, আমি এখান থেকে ব্লক আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর তারপরে এখানে পঞ্চায়েত, আপনাদের কি পঞ্চায়েত রয়েছে এখান থেকে পঞ্চায়েত সিলেক্ট করবেন। ভিলেজ এখানে ভিলেজে আপনারা এখান থেকে ভিলেজ বেছে নেবেন। তারপরে এখানে বলেছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার্স, যদি এখানে সঠিক থাকে তাহলে এখান থেকে টিক করে দেবেন। টিক করা সম্পূর্ণ চলে আসবে। যদি আলাদা থাকে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস তাহলে এখান থেকে টিক সরিয়ে এখান থেকে অ্যাড্রেস বসিয়ে দেবেন। এখনও যারা তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অপশান আছে ফাদার্স অ্যান্ড মাদার্স ইনফরমেশন, এখানে ধর্ম আপনারা নিজের সিলেক্ট করে নেবেন কি আছে, এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে ফাদার লেভেল অফ এডুকেশন, যদি বাবা পড়ালেখা থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবেন, না হলে লেট টিক করে দিবেন। তারপরে এখানে ফাদার্স অকুপেশন, তার বাবা কি কাজ করছেন যদি জানা থাকে তাহলে সিলেক্ট করে দিবেন, না হলে নোট ন করে এখানে সেট করে দিবেন। তারপরে এখানে বলা হয়েছে মাদার লেভেল অফ এডুকেশন, এখান থেকে সিলেক্ট করবেন, যদি মা পড়ালেখা থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন, না হলে লেট টিক দিয়ে দিবেন। তারপরে এখানে বলেছে মাদার্স অকুপেশান, মা এখান থেকে হাউস ওয়াইফ করে দেবেন সিলেক্ট। 4 নম্বরে দেখতে পাবেন হাউস ওয়াইফ লেখা আছে, ওটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আদার ইনফরমেশান, এখান থেকে আপনারা আদার ইনফরমেশান বলেছে টাইপ অফ অ্যাটেনশান এট ডেলিভারি, আপনাদের ডেলিভারির সময় কোথায় দেখিয়েছেন, গভর্নমেন্টে না প্রাইভেট না আর কোথাও, এখান থেকে গভর্নমেন্ট যদি থাকে তাহলে গভর্নমেন্ট সিলেক্ট করে দেবেন। এবার ডেলিভারিটা হয়েছে নর্মাল না সিজার, এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে কত কেজি ওজন বাচ্চার আছে এখান থেকে সিলেক্ট করে দিবেন, একটা আনুমানিক দিয়ে দিবেন। তারপরে এখানে বলছে আপলোড ফর্ম নাম্বার 1, এখান থেকে ফর্ম নাম্বার 1 বলছে, যদি ফর্ম নাম্বার 1 আমার নিচে ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে আপলোড ডকুমেন্টস বলছে ফর্ম নাম্বার 1, আপনারা এটা ফর্মটি পাবে কোথায়, আমার ডিসক্রিপশানে আসবেন, এখান থেকে এই ফর্মের লিঙ্কটি পাবেন, সেখান থেকে ডাউনলোড করে কালার প্রিন্ট করে নেবেন। কীভাবে করবেন, এখানে আমার ডিসক্রিপশান লিঙ্কে যেটি লিঙ্ক পাবেন সেখানে কপি করে এখানে ডাইরেক্ট পেস্ট করে দেবেন। পেস্ট করার পর ইন্টার করবেন। ইন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন ফর্মটি ওপেন হয়ে গেছে। এখানে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে আপনাদের যেটা যেখান থেকে আপনারা সিলেক্ট করেছেন হসপিটাল না হোম, হসপিটাল থাকে তাহলে ডক্টরের কাছে থেকে সিল সই করে নেবেন, যদি হোমে থাকে তাহলে পঞ্চায়েত থেকে সিল সই করাবেন। সম্পূর্ণ এখানে করিয়ে বাবা বা মায়ের সিগনেচার নিয়ে আপলোড করে দিবেন। তারপর এখানে 2 নম্বরে বলছে আপলোড ডিসচার্জ সার্টিফিকেট, এখান থেকে যদি হসপিটাল সিলেক্ট করে থাকেন তাহলে ডিসচার্জ সার্টিফিকেট চাইবে, যদি হোম করে থাকেন তাহলে ডিসচার্জ সার্টিফিকেট চাইবে না। আমি দেখতে পাচ্ছেন আমি এখানে হোম করে দিয়েছি, প্লেস অফ বার্থে দেখতে পাচ্ছেন শুধু ফর্ম নাম্বার 1 চাইছে। এখানে আপলোড করে এখানে সাবমিট করে দিবেন, অ্যাপ্লিকেশানটি হয়ে যাবে।